আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের বহুল আকাঙ্ক্ষিত রাইট ফর্ম অফ ভার্বস। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 এসেছে। অনেকগুলা এক্সারসাইজের মধ্যে এটি সিলেক্ট করার কারণ হচ্ছে এখানে কয়েকটা রুলস আমি তোমাদেরকে বুঝাতে পারবো। এখন আমরা দেখবো যে ওই রুলস গুলো আমরা কিভাবে প্রয়োগ করতে পারি আমাদের এই প্যাসেজটাতে। রাইট ফর্ম অফ ভার্ব যখন তুমি করবে, প্রথম তোমার মাথায় রাখতে হবে যে তুমি ভার্বটাকে একটা সঠিক ফর্মে বসাবা। এখন এই সঠিক ফর্ম গুলা কি হতে পারে? যে ভার্বটা দেওয়া আছে সেটা হতে পারে, এটার সাথে এস বা ইয়েস যোগ হতে পারে, শুধু আইএনজি যোগ হতে পারে, তার আগে আইএনজি যোগ হওয়ার আগে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকতে পারে, শুধু পাস্ট পার্টিসিপল হতে পারে, অথবা তার আগে হ্যাভ হ্যাজ হ্যাড থাকতে পারে, অথবা এটা শুধু পাস্ট ফর্ম হতে পারে, অথবা এটা প্যাসিভ হতে পারে। প্যাসিভটা অ্যাক্টিভের হতে পারে, অথবা প্যাসিভটা প্যাসিভ পাস্টের হতে পারে। এই সব জিনিস তোমার মাথার মধ্যে রাখতে হবে। এক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর যে রুলস গুলো আমি লিখে দিয়েছি সেগুলো, এবং হচ্ছে অর্থ। আসলে অর্থ ছাড়া তুমি তোমার জানা রুলসটাও ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না। এইটাকে স্কিপ করার কোনো সুযোগই নেই। এটা আমি তোমাদের আরেকটা ভিডিওতে বলেছিলাম যে ইংরেজিকে যদি তুমি একটা বড় গর্ত মনে করো, সেই গর্ত থেকে উদ্ধার পাওয়ার একমাত্র সবচেয়ে কার্যকরী সিঁড়ি হচ্ছে অর্থ। খেয়াল করো, আমি তোমাকে অর্থ সব সুন্দর করে এটা বুঝিয়ে দিচ্ছি। এটা সামনে রেখে তুমি আবার অন্যগুলা এভাবেও যদি পড়ো, দেখবা তুমি ভালো একটা ফলাফল করতে পারছো। আমরা দেখি, প্রথম কাজ হচ্ছে কি, আমাকে শূন্যস্থান পূরণ করার জন্য তারা যে অপশন গুলো দিয়েছে আমি এগুলো একটু ভালো করে পড়া এবং বোঝা। রিচ, রিচ অর্থ হচ্ছে পৌঁছানো। বি, এই বির ভিতর থেকে আমরা আমাদের প্রয়োজন মতো সাবজেক্ট ও পার্সন অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ এগুলা ইউজ করতে পারবো। ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, হ্যাভ অর্থ আছে বা থাকা, ফিক্স অর্থ হচ্ছে স্থির করা বা ঠিক করা, স্টাম্বল, স্টাম্বল অর্থ হচ্ছে হোঁচট খাওয়া, এন্ডো, এন্ডো অর্থ হচ্ছে প্রদান করা, ইভালুয়েট মূল্যায়ন করা, পজেস অধিকারে থাকা বা দখলে থাকা, আর কনসাল্ট অর্থ হচ্ছে পরামর্শ করা। তাহলে এই হচ্ছে আমাদের অপশন। এই অপশন গুলাই আমরা সঠিক ফর্মে এখানে বসাতে হবে। খেয়াল করি, আ প্রভার্ব গোজ দ্যাট, একটা প্রবাদ আছে যে আ ম্যান উইদাউট অ্যান এইম, লক্ষ্য ছাড়া একজন ব্যক্তি, ইজ আ শিপ, একটি জাহাজের মতো, উইদাউট এ রাডার, রাডার ছাড়া বা দিক নির্দেশক যন্ত্র ছাড়া একটা জাহাজের মতো। লাইকওয়াইজ, তেমনি ভাবে বা একই ভাবে, আ ম্যান উইদাউট অ্যান এইম, লক্ষ্য ছাড়া একজন মানুষ, হ্যাজ হিজ গোল, গোল অর্থ হচ্ছে এখানে লক্ষ্য। তাহলে এর আগে আমাকে যে লক্ষ্যহীন জীবনকে একটা রাডার ছাড়া জাহাজের সাথে তুলনা করা হচ্ছে, রাডারের কাজ হচ্ছে কোনো একটা জাহাজকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। তা রাডার যদি না থাকে তাহলে কি হয়? জাহাজটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তো লক্ষ্য ছাড়া একজন মানুষ, তারও একই অবস্থা, সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাহলে এখানে একটু খেয়াল করো, আমার অপশনের মধ্যে কোথাও কোনো নেগেটিভ কিছু দেয়নি। প্রত্যেকটা অপশনই হামদক দিয়েছে এবং প্রেজেন্ট ফর্মে দিয়েছে, বেস ফর্মে দিয়েছে। কিন্তু আমরা এখন অর্থ অনুযায়ী বুঝতে গিয়ে দেখতে পাচ্ছি যে এটা এমন একটা সেন্টেন্স যে আমার এখানে এটা না বোধক করে বসাতে হবে। তাহলে বলতো, এ ম্যান উইদাউট অ্যান এইম, লক্ষ্য ছাড়া একজন মানুষ, ড্যাশ ইজ গোল, তার গন্তব্য কি পৌঁছাতে পারে নাকি পারে না? অবশ্যই পারে না। তাহলে পারার অর্থ হচ্ছে ক্যান, পারে না মানে হচ্ছে ক্যান নট, পৌঁছানো মানে হচ্ছে রিচ। তাহলে আমার এই উত্তরটা হবে হচ্ছে ক্যান নট রিচ। এক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলি, তারা এখানে এইভাবে শূন্যস্থান দেওয়ার কারণে আমি উত্তরটা লিখেছি হচ্ছে ক্যান নট রিচ। কিন্তু তুমি যদি দেখো যে এখানে ক্যান লেখা আছে, নট নাই, এখন তোমার কাছে হয়তো এটা দেখে মনে হবে যে রুলস এর মধ্যে ছিল মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ক্যান এর পরে তুমি রিচ বসাই দিবা। কিন্তু না, এখানে ওই যে অর্থটা, অর্থটা এখানে না বোধক বোঝাচ্ছে। তার মানে এক্ষেত্রে তুমি ক্যান এর পরে শুধু রিচ দিলে রুলস অনুযায়ী হয়ে যাবে, কিন্তু তোমার অর্থটা স্বাভাবিক সেন্সের সাথে মিলতেছে না। তার মানে আমরা এটাকে নেগেটিভ করতে হবে। এই যে কোনো একটা সেন্টেন্স, মূলত অর্থটা কখন দরকার হয়? অর্থটা তিনটা কাজে দরকার হয়। একটা হচ্ছে এখানে সবগুলাই ভার্ব, তুমি রুলস অনুযায়ী এখানে যে কোনো ভার্ব এনে বসাতে পারবে না। ভার্বের রূপটা তোমাকে রুলসে ঠিক করে দিবে, কিন্তু কোন ভার্বটা বসবে সেটা ঠিক করবে হচ্ছে তোমার অর্থ। দুই নাম্বার কাজ হচ্ছে তুমি নেগেটিভ, এখানে সেন্টেন্সে কিংবা অপশনের মধ্যে কোথাও কোনো নেগেটিভের আভাস নাই, কিন্তু অর্থ শুনলে তুমি বুঝবা যে এটা নেগেটিভ। তার মানে নেগেটিভ অ্যাপ্লাই করতে গেলে তোমার নিজে থেকে বুঝে, অর্থ বুঝে বসাইতে হবে।
তারপর মনে করো যে প্যাসিভ, আমরা প্যাসিভের একটা অবস্থা আছে এখানে। তো সেক্ষেত্রে ওই প্যাসিভটা করতে গেলেও দেখা যাবে যে আমাদের অর্থ বোঝার কারণেই বুঝবো যে এটা প্যাসিভ। প্লিজ মানে অর্থের ব্যাপারে আরেকটু সচেতন হওয়া দরকার ছিল তোমাদের। আর যারা সচেতন হয়েছে এরা এটার ফল ভোগ করতে পারবা। আচ্ছা, আমরা সামনে আগাই। হি ড্যাশ ইন হিজ ওয়ে অফ লাইফ। এভাবে ড্যাশ বলে সামনেটার সাথে মিলাই পড়ে যাবা, ড্যাশের জায়গায় থেমে যাবা না। এটা এত বড় গর্ত না যে তুমি পার হইতে পারবা না, পার হইতে পারবা, তুমি চেষ্টা করো। হি ড্যাশ ইন হিজ ওয়ে অফ লাইফ, সে তার জীবনে চলার পথে কি করে? হোঁচট খায়, স্টাম্বলস। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ভার্বের সাথে এস বাই এস বসাবো। হি স্টাম্বলস, সে হোঁচট খায়, ইন হিজ ওয়ে অফ লাইফ, তার জীবনে চলার পথে। সো এভরি ম্যান, তাই প্রত্যেক মানুষের শুড ড্যাশ আর ডেফিনিট এইম, একটা নির্দিষ্ট লক্ষ্য উচিত। কি উচিত? থাকা উচিত। তো হ্যাভ অর্থ আছে বা থাকা, তাহলে এটা হবে হচ্ছে শুড হ্যাভ এ ডেফিনিট এইম। বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দেন দ্য চয়েস অফ প্রফেশন। কিন্তু কোনো কিছুই একটা পেশা পছন্দ করার মতো এতটা কঠিন নয়। স্টুডেন্টস হ্যাশ ইট ভেরি ডিফিকাল্ট, শিক্ষার্থীরা এটিকে খুঁজে পায়। তাহলে কি হবে? এটা ফাইন্ড। স্টুডেন্টস ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু চুজ আ সুইটেবল প্রফেশন। মানে শিক্ষার্থীদের কাছে কোন একটা প্রফেশন চুজ করা খুবই কঠিন মনে হয়। কেন মনে হয়? চুজিং প্রফেশন বিকামস ভেরি ডিফিকাল্ট, পেশা পছন্দ করা খুবই কঠিন হয়ে পড়ে। বিকজ, কারণ দেয়ার হ্যাশ মেনি পাথস এন্ড কোর্সেস ওপেন টু দেম, তাদের কাছে অনেকগুলা উপায় বা পন্থা খোলা থাকে। তাহলে এখানে হবে হচ্ছে দেয়ার আর মেনি পাথস এন্ড কোর্সেস ওপেন টু দেম। দে শুড ড্যাশ দেয়ার এইম অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটিস দে আর ড্যাশ উইথ। দে শুড ড্যাশ দেয়ার এইম, তাদের উচিত তাদের লক্ষ্য কি করা? নির্ধারণ করা। সেক্ষেত্রে এখানে শুড, শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা পড়ছিলাম যে মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দে শুড ফিক্স দেয়ার এইম, তাদের লক্ষ্য স্থির করা উচিত। অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটিস দে আর ড্যাশ উইথ। দেখো এখানে কি আছে? আর। এটা যদি অ্যাক্টিভ ভয়েস হইতো তাহলে আমরা কি করব? এম ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি। কিন্তু অর্থটা একটু চিন্তা করে দেখি। বলছে যে তাদেরকে তাদের লক্ষ্যটা স্থির করা হবে, তাদেরকে যে সুযোগ সুবিধাগুলা প্রদান করা হয় সেটার উপর ভিত্তি করে। তাহলে সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করা হয়, তারা নিজেরা নিজেদেরকে প্রদান করে না। তাই এটা হবে দে আর এন্ডোলড। আর প্যাসিভ ভয়েস মানে কি? বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। অল হ্যাজ দ্য সেম অ্যাবিলিটিস এন্ড অ্যাপটিটিউড। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় এটা হামুদক কিছু হবে? যে অল হ্যাজ দ্য সেম অ্যাবিলিটিস এন্ড অ্যাপটিটিউড, অ্যাবিলিটিস অর্থ হচ্ছে সামর্থ্য, অ্যাপটিটিউড হচ্ছে প্রবণতা বা ঝোঁক। সবার কি একই ধরনের মেধা কিংবা একই ধরনের সামর্থ্য বা ঝোঁক আছে নাকি? নাই। তার মানে আমরা এটা অবশ্যই নেগেটিভ করবো। নেগেটিভটা কোনটা দিয়ে করবো? দেখো, পজেস। পজেস অর্থ হচ্ছে দখলে থাকা বা অধিকারে থাকা। তাহলে অল ডু নট পজেস। All do not possess the same abilities and aptitude. Students may dash their teachers. শিক্ষকদের সাথে স্টুডেন্টরা কি করতে পারে? পরামর্শ করতে পারে। মে মোরাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। Students may consult their teachers who are able to dash their abilities. টুর পরে আমরা জানি ইনফিনিটিভ, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। টু dash their abilities, তাহলে কি হবে? টু ইভালুয়েট। ইভালুয়েট অর্থ হচ্ছে মূল্যায়ন করা। এইভাবে তুমি যদি রুলস এর সাথে অর্থকে সমন্বয় করে পড়তে পারো তাহলে দেখা যাবে যে রাইট ফর্ম অফ ভার্বস খুবই সহজ একটা জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে দেখো মোটামুটি কাছাকাছি জিনিসে বসেছে। শুধু এই জিনিসগুলো, এই যে ক্যান নট বসানো, ভার্বের সাথে এস বাই এস বসানো, প্যাসিভ ভয়েস করা, না বোধক করা, এই জিনিসগুলা তোমাকে রুলস খুব ভালোভাবে এবং তোমার অর্থটাও সাহায্য করবে। আশা করি এভাবে করাটা তোমাদের কাছে যথেষ্ট উপকারী হয়েছে। তোমাদের যদি অন্য কোনো একটা এক্সারসাইজ যদি খুব কঠিন মনে হয় সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেটা এভাবে তোমাদেরকে বুঝিয়ে করি।